কয়েক যুগ ধরে সামরিক শাসনের কবলে মিয়ানমার। সবশেষ ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকার হটিয়ে মসনদ দখলে নেয় সামরিক কর্মকর্তাদের একটি জোট গঠন করে জান্তা সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির সামরিক শাসকদের ঘনিষ্ঠ কয়েকজন মিত্রদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, কেটি সার্ভিসেস অ্যান্ড লজিস্টিক্স ও এর প্রতিষ্ঠাতা জনাথন মিও কিয়াওথাং, এমসিএম গ্রুপ ও এর মালিক আউং হলাইং, সানটেক টেকনোলজি ও এর মালিক সিত্তাইং আউং এবং সেনা ঘনিষ্ঠ টিনলাত মিনের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মূলত চলতি বছরের ১১ জুলাই অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন মিয়ানমারের মিন অং হলাইং। চিঠিতে ট্রাম্পকে প্রকৃত দেশপ্রেমিক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের উন্নতি ও সাফল্যের লক্ষ্যে নেয়া তার পদক্ষেপ ও নেতৃত্বের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে অনুরোধও জানান মিয়ানমারের বাণিজ্যিক পণ্যের উপর আরোপিত 40% শুল্ক কমানোর। চিঠি দেওয়ার 2 সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হলেও এ পদক্ষেপের উদ্দেশ্য খোলাসা করেনি ট্রেজারি ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের জন্য দেশটির মুক্তিকামী সাধারণ মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ হবে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।